বাজে 11:36। আমাদের টোটাল সবাই রেডি ফেডি হতে টাইম লাগে, আর হোটেল পার্কিং থেকে বেরোচ্ছি এখন। তো বেরিয়ে আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের পোখারা। তো পোখারাতে থাকবো আজকে, বাট ঢুকতে আমাদের মনে হচ্ছে রাত হয়ে যাবে, দেখা যাক কটা বাজে। তো চলো, রাস্তায় যেতে তো আরও যত ভিউ পাবো দেখাবো বা ইনফরমেশন পাবো সবই শেয়ার করবো তোমাদের সাথে। ও টাটা। সো আমরা পোখরা রোডে ঢুকে গেছি। নেপালের যে বীরগঞ্জের জ্যাম একটা কাটালাম, ভালো রাস্তা পেলাম, তারপর পোখরা রাস্তায় ঢুকে পড়েছি। আর পোখরা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 245 কিলোমিটার। তো পাহাড়ের লুক মনে হয় আজকেই দেখতে পাবো, বাট আই এম নট শিওর আজকে দেখতে পাবো কিনা, কারণ আমি তো এর আগে আসিনি। যেটুকু ভিডিওতে লোকের দেখেছি বা রিসার্চ করেছি, পোখরার আগে থেকেই পাহাড় দেখতে পাবো। আচ্ছা, তোমরা সবাই পোখরা এখান থেকে 241 কিলোমিটার রাস্তা, একদম সোজা রোড, কোনো সাইডে ঢুকতে হবে না। আর আমাদের মানি এক্সচেঞ্জ কালকেই করে নিয়েছি আমরা। তো আমাদের আজ সকালে আর কোনো কাজও ছিল না, মানি এক্সচেঞ্জ বনসার সব কালকেই কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমাদের বেরোতে তাও অনেকটাই লেট হয়েছে, কারণ যেহেতু গ্রুপ একটা লেট হয়, এটা স্বাভাবিক। সো আমরা এখন বেরোচ্ছি, এখন কটা বাজবে, 11:57 বাজে। তো এখন মোটামুটি এসছি 10 কিলোমিটার মতো রাস্তা এসছি আমরা। তো দেখা যাক কতটা দূর যেতে পারি। প্রথম টানটা আমাদের ইচ্ছা আছে 100 কিলোমিটার পর হল্ট নেবো, তারপর ওগুলো জানি না, কারণ তারপর হালকা ফুলকা অফ রোড পাবো আর পাহাড় আজ থেকেই দেখতে পাবো। এটা একটা বড়োই আনন্দের খবর, ঠিক আছে। সো রাস্তায় যেতে যেতে আরও কথা বলছি। এখন আপাতত ক্যামেরাটাকে অফ রাখছি। তো এত সুন্দর একটা জঙ্গলের মধ্যেখান দিয়ে যাচ্ছি, মানে ফিলটাই অন্যরকম আসছে। আর দেখে মনে হচ্ছে এটা আমরা আমাদের সেবক রোডে চালাচ্ছি, মানে নেপালে এসেও আমরা আমাদের সেবক রোডটা ভুলতে পারছি না। আর সামনে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের টিলাগুলো, আর এদিকটাও দেখতে হবে। মানে আস্তে আস্তে আমরা পাহাড়ে এন্টার হচ্ছি। আমাদের যেমন সেবক রোডে হয়, মানে হুট করে জঙ্গল থেকে গিয়ে পাহাড় দেখতে পাই, সেই রকম ফিলটাও নেপালেও পাচ্ছি, ঠিক আছে। সো জঙ্গলটা খুবই সুন্দর এবং খতরনাক। এখানে রাতের বেলা নাকি অনেক জন্তু জানোয়ারের ভয় থাকে শুনেছি লোকাল পাবলিকের কাছ থেকে। আর আমরা যে হোটেলে ছিলাম তারাও বলছিল, কারণ কালকেই ভাবছিলাম যে আরও এগিয়ে যাবো, কিন্তু ওরাই বারণ করলো যে ফালতু দরকার নেই, এরমভাবে যাবেন রাস্তায় ফেঁসে গেলে। আর নেপালে 8টার মধ্যে হোটেল রুম দেওয়া বন্ধ হয়ে যায় নাকি। আমরা মোটামুটি 50 কিলোমিটার রাইড করার পর এখন এসে পৌঁছেছি হচ্ছে হাতোড়া বলে গ্রামটার নাম, গ্রাম বা শহর যাই বলা। তো কালকে আমাদের প্ল্যান হচ্ছিলো এখানে থাকারই, বাট কোনো কারণবশত হয়নি, বা রাতের বেলা রাত হয়ে গেছিলো, হোটেলে ওখানে বারণ করলো সবাই, তো সেই কারণে আমরা আসিনি এখানে। তো আগে চেক করে নাও, এটা হচ্ছে হাতোড়া। এখানেও তোমরা থাকতে পারো যদি মনে করো যে বীরগঞ্জে থাকবো না, তো এখানে এসেও তোমরা স্টে করতে পারো। খুব সুন্দর জায়গা। আর এখান থেকে একটা বেনিফিট কি, তুমি পাহাড় দেখতে পাবে, যেটা তুমি বীরগঞ্জে পাবে না। তো আমরা হাতোড়া সিটি থেকে নিয়ে নেবো লেফট টার্ন। তো লেফট সাইড চলে যাচ্ছে হচ্ছে পোখরা, ঠিক আছে। তো পোখরা নারায়ণগড় সব এই সাইডেই, আর এই হচ্ছে পাকোড়া সিটি। ওয়াও, এই পাহাড়ে সত্যি কথা বলতে সব কিছু বেশ ভালোই লাগে। এখান থেকে তোমরা চাইলে কিছু শপিংও করতে পারো। তো আজকের দিনের মোটামুটি 100 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট করেছি। এখনও আমাদের 150 কিলোমিটার রাইড এখনও কমপ্লিট করতে হবে, তারপর আমরা কি পোখরা পৌঁছাবো আজকে। সো এখনও পর্যন্ত কোথাও ব্রেক নিইনি, কন্টিনিউ চালিয়ে আসছি। আর রাস্তায় তো যেমন ভিড়, মানে বাস আছে, প্রচুর বাসগুলোকে ওভারটেক করতে টাইম লাগছে। আবার রাস্তা তো দেখতেই পাচ্ছ, রাস্তা আপ ডাউন আছে ভালোই, তো সেই জন্য একটু দেরিও হচ্ছে। আর সন্ধ্যের মধ্যে পৌঁছাতেও হবে, একটা ব্যাপার আছে। তো এবার দেখি সামনের দিকে দাঁড়িয়ে এক জায়গায় চা এসব খেতে হবে কিছু। হ্যাঁ, অনেকটা রাস্তা তো এলাম, এবার না খেলে হচ্ছে না ঠিক। সো মোটামুটি 120 কিলোমিটার তো আসার পর দাঁড়ালাম এখানে খাবো কিছু একটা, নতুন চিকেন কাবাব টাইপ ডিশ অর্ডার করলাম সবাই। তো ওটা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাবো। সো চলো, রাস্তায় যেতে তো আরও কথা বলছি। এখানে আর কিছু ডিটেলস দেওয়ার নেই, তো ব্লগটাকে বেশি বড় করবো না, টাটা। তো জাস্ট কুকুরটাকে চেক করো,
ভাই লেভেলের যা হচ্ছে ভাই, এই হোটেলেই আছে যেখানে আমরা খেতে গেছি। ডর লাগতা হয়। তো আমরা এখানে দুপুরে লাঞ্চটা করছি, লাঞ্চটা করে বেরিয়ে যাব। আর এই ছেলেটা শালা কি খাচ্ছে গো? আরে বাড়া মোষের মাংস। তো আমাদের খাবার চলে এসছে, ঠিক আছে। সো এখান থেকে খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। আর খাবারের প্রাইস নিয়েছে আমাদের এখানে 320 টাকা। এখানটা এখনো পর্যন্ত কম আছে। তো চলো রাস্তায় যেতে যেতে মোটর ব্লগিং সেটআপে কথা বলছি আবার। সো মেন রোড থেকে ডান দিকে ঢুকে গেলাম, ডান দিকে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এদিকে যা বুঝতে পারলাম ভাই, হেভি লেভেলের গাড়ির চাপ ওইটুকু একটা ছোট্ট রোডের উপর। আর রাস্তাও অতটা ভালো না, আপ ডাউন আছে রাস্তায় প্রচুর। আর 3 নম্বর কথা হচ্ছে এখানকার লোক গাড়ি চালাবে গুপ গাপ এদিক ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো সবাই সাবধানে আসবে। আর গাড়ি ওভারটেকিং তো খুবই সাবধানে নেবা ওভারটেকিং, কারণ হচ্ছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। তো সামনের ভিউটা চেক করো, সামনে একটা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। তোমরা ভেবো না এখনকার রাস্তাটা এরকম আছে বলে, এর আগেও রাস্তাগুলো এরকম ছিল না এরকম, প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, ঠিক আছে। সো আমরা এতক্ষণ যাওয়ার পর পোখরা আমাদের আর 110 কিলোমিটার বাকি। তো একটা অসাধারণ ভিউ পেয়েছি, সামনেটা দেখতেই পাচ্ছ, মানে লেভেলের একটা ভিউ। আজকের এই প্রথম একটা ভিউ দেখে হেভি শান্তি পেলাম, ঠিক আছে। তো আশা করছি আরও সামনে গিয়ে আরও ভালো ভালো ভিউ পাবো, আর এবং সেগুলো তোমাদের দেখাতে পারবো। পাহাড়ে অটো ভাই কি বলবো, পাহাড়ে অটো আমি প্রথমবার দেখলাম। তো আমরা এখন আছি মুগলিং মোড়, মানে এখান থেকে সিধা, মানে আমরা এই রাস্তাটা ধরে আসলাম, সিধা গেলে এটা যেতে হচ্ছে কাঠমান্ডু। আর লেফট সাইডে আমরা ঢুকে যাচ্ছি, এদিকে হচ্ছে পোখরা। আর পোখরার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 90 কিলোমিটার, দেখতেই পাচ্ছ। 4 ঘন্টা টাইম দেখাচ্ছে, কিন্তু ওটা লাগবে 3 ঘন্টা মতো, ঠিক আছে। সো আবার এগিয়ে গিয়ে আমার কথা বলছি। এখানে এখন সবাই আসুক, সবার জন্য দাঁড়িয়ে আছে। তো চলো এখনের জন্য টাটা। রাস্তায় ঢুকে একটা সুন্দর ব্রিজ পেয়ে যাবে। আর এদিকে ব্রিজটা দেখো, সবাই ছবি তুলছে। আর নিচ দিয়ে নদীটা বয়ে গেছে, আর এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, যেতে খুব সুন্দর লাগছে। ও ভাই মারাত্মক রেস্টুরেন্ট, লেভেল ভাই লেভেল। তো সবাই ছবি তুলছে দেখে আমরা চলে এসেছি এত সুন্দর একটা ব্রিজটা দেখতেই পাচ্ছ। আমার মনে হয় এটা আগে মেন ব্রিজ ছিল, এখন ব্রিজটা মেন ওটা করে দিয়েছে, এটা আর তেমন লোক আসে না। আর আমাদের আস্তে আস্তে সবাই ঢুকছে আমাদের দেখা দেখি। জাস্ট চেক করো এইদিকের ভিউটা, শুধু ভাই লেভেলের ভিউ একটা, ঠিক আছে। আর এই হচ্ছে গাড়ি রাখা সবার। সো এবার এখানে 2-3টে ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাবো। আর এই ছবি দেখতে পাবো আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ফলো করতে পারো। সো ওই রোড ছেড়ে দিয়ে এসে, মানে ব্রিজে অনেকক্ষণ ধরে ছবি তুললাম। ছবি তোলার পর আমরা আবার এগিয়ে যাচ্ছি পোখরার দিকে। তো পোখরা আমাদের এখনও ডিস্টেন্স বাকি প্রায় 80 কিলোমিটার। আর অফ রোড শুরু হয়ে গেছে, আর রাস্তায় তো প্রচুর জ্যাম। সবাই চাইবে এই দিনটা একটু তাড়াতাড়ি বেরোনোর, যেটা আমরা করতে পারিনি, আমাদের লেট হয়ে গেছিলো অনেক, মোটামুটি 12টার সময় বেরোনো হয়েছে। সো ওই জন্যই সন্ধে হয়ে যাবে কি রাত হয়ে যাবে এখনও জানি না। এইরকম যদি রাস্তা থাকতে থাকে তাহলে মোটামুটি টাইম লেগে যাবে ভালোই, প্রায় 3-4 ঘন্টা তো লাগবেই। তো দেখা যাক রাস্তা কেমন পাই। মুক্তিনাথ ট্রেলার চলছে এখন, মানে এর আগেও ট্রেলার অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, বাট এখনও চলছে মাঝে মধ্যে। এর আগে ছিল হচ্ছে লেভেলের অফ রোডিং, আর চালাচ্ছি বেশ, হ্যান্ডেলটাকে উঁচু ফুচু করে R15 চালিয়ে খারাপ কোনো মজা পাচ্ছি না, ভালোই। কারণ এক্সপালসকে যখন ধরছি, রয়্যাল এনফিল্ডকে ধরে ফেলছি, তাহলে ভাই আমার পয়সাটা বেকার জায়গায় ইনভেস্ট করিনি, আমি ভালো করেছি এটা করে।
এই দেখো আর অফরোড শুরু, হেভি মজা লাগছে, লেভেলের মজা লাগছে, টুক 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 টুক, লেভেলের মজা লাগছে পুরো। এক্সপাসকেও টপকে দিয়েছি, তাহলে ভাবো যদি যদি আমার মালিক আমাকে দেখে তাহলে বলবে যে সিওটা তোমাকেই বানাবো। ভাই R15 এরকম অফরোড কে করে, লেভেল ভাই, সেরা সেরা সেরা। কিন্তু অফরোড করতে আমার ভালোই মজা লাগছে, কিন্তু সাথে একটা টেনশনও আছে, যেটা হচ্ছে এখনও রাস্তা অনেকটা বাকি, 70 কিলোমিটার রাস্তা বাকি। এরকম রাস্তা হলে যে 3-4 ঘন্টা টাইম লেগে যাবে, এটা হচ্ছে প্রবলেম। তো চলো অফরোড করতে করতে যাই, আবার পরে কথা হচ্ছে। এখানে একটা ছোট্ট ব্রেক নেওয়ার পর আবার সেই অফরোড রাস্তায় ফিরে গেছি। তো দেখতে পাচ্ছ কেমন অফরোড। এটা অভিজ্ঞতা আমাদের আগেও তো এসছে, অভিজ্ঞতা বললো যে এটা পোখরা পর্যন্ত পুরোই অফরোড। আর আমার ক্যামেরায় নেই চার্জ বেশি, কত আছে আমি দেখতেও পাচ্ছি না। মানে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখিও নি আমি যে কতটা, আর এখন ক্যামেরা তুলে দেখার মতো পরিস্থিতিতে নেই। সো জানি না কত দেখাতে পারবো, কি ব্লগটা এন্ড করতে পারবো। ও চলো যাই এগিয়ে। এরকম অফরোড করতে করতে আমাদের আর পোখরার ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তো 60 কিলোমিটার যেতে এরকমই রাস্তা, টাইম লাগবে তাই অনেকটাই। আর মেন ভয় হচ্ছে যে যাদের অফরোড টায়ার নেই, তো স্কিড করার একটা ভয়, কারণ আমার 2-3 বার স্কিড করেছে, ভালোই স্কিড করেছে। সো আমাদের মোটামুটি পোখরা 30 কিলোমিটার বাকি, আর এখন বাজে 7:30। মারাত্মক অফরোড। আর এই এতক্ষণ ধরে এসে এই ফার্স্ট একটু ভালো রাস্তা পেলাম, তাই না বেশিক্ষণে ছিল না, সামনে গিয়ে আবার অফরোড পাবো। আর তার মধ্যে একটা কেস হয়ে গেছে যে অভিজ্ঞতার হিমালয়ানের যে চ্যাচিস আর গলার যেখানটা যে নাটটা থাকে বলডেসের টাইপ, ওইটা ঘুরছে, এটা প্যাচ মানে কেটে গেছে বা ইয়ে হয়ে গেছে, প্যাচ আলগা হয়ে যাচ্ছে বারবার। সো সেই এক প্রবলেমে পড়েছি। এবার দেখছি সামনে কোনো গ্যারেজ থাকলে সেখান থেকে ওটাকে ঠিক করাতে হবে, নাহলে উপায় নেই। আর যদি গ্যারেজ না পাই তাহলে দেখা যাক কী উপায় করা হয়। আর সবাই বলে যে ডিসিশন নেয় আগে যাওয়ার, তো আগে যাবো, নাহলে ওই এখানে আশেপাশে কোথাও হোটেল ফোটেল দেখে স্টে করতে হবে উপায় না থাকলে। তো চলো যাই দেখি, আর তোমাদেরও দেখাচ্ছি কীভাবে উদ্ধার হই। তো এই গ্যারেজে আমাদের হ্যান্ডেলটা টাইট হলো, হ্যান্ডেলের এই জায়গাটা নাটটা থাকে, এই নাটটা ছিল লুজ, তো এই ভাই করে দিল। জায়গাটার নাম হচ্ছে খাইরান। তো আর হয়ে গেছে কাজ, এবার এখান থেকে বেরোবো, আর বাকিটা আসছে তাদের জন্য ওয়েট করে আছি। সো ফাইনালি এতটা অফরোড করার পর আমরা পৌঁছে গেছি পোখরা। আর বাঁদিকে দেখতে পাচ্ছি আমার পোখরার যে লেক, এত ফেমাস লেক, সেই লেক। আর ওই সাইডে হচ্ছে সেই মেলা যেখানটা মার্কেটটা বসে, ঠিক আছে। সো আমরা এখন হোটেল খুঁজছি, হোটেল খুঁজবো, দিয়ে বেরিয়ে যাবো, হোটেলে স্টে করবো। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো ব্লগটা যদি ভালো থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সব কিছুই করতে হবে, কারণ তোমরা যদি এগুলো করো তবেই আমরা আরও মোটিভেট হবো, আর মোটিভেট হলেই আরও ভিডিও আসবে। সো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।